আহা আহা, কি সুগন্ধ! মন প্রাণ একদম জুড়িয়ে গেল রে ভোলা। হ্যাঁ রে হ্যাঁ ভাই, তাই তো। মনে হচ্ছে কেউ যেন ভাজা পিঠা বানাচ্ছে। সে তো আমিও বুঝতে পারছি। কতদিন হয়েছে ভাজা পিঠা খাই না। কেউ যদি দুখানা ভাজা পিঠা দিত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ রে, চল তো গিয়ে দেখি কে ভাজা পিঠা বানাচ্ছে। মনে হচ্ছে তো মালতী পিসি পিঠা বানাচ্ছে। চল যাই, মালতী পিসির বাড়িতে যাই। পিসি অনেক ভালো মানুষ, দুটো পিঠা নিশ্চয়ই দেবে আমাদের। হ্যাঁ চল, তাহলে যাই। পিঠা খাওয়ার জন্য মনটা কেমন যেন আনচান আনচান করছে। মালতী পিসি, ও মালতী পিসি, বাড়িতে আছো? কি রে পল্টু, ভোলা, তোরা কি মনে করে আসলি? তোদের তো আজকাল দেখাই মেলে না। থাকিস কোথায় তোরা? কোথায় আর থাকবো, এই হাটে মাঠে ঘুরে বেড়ানো ছাড়া আমাদের আর কাজ কি বলো পিসি? তা কিন্তু মন্দ বলিসনি তোরা। আমিও ছোটবেলায় তোদের মতোই ছিলাম। কোন জঙ্গলে কয়টা ফলের গাছ আছে, কোন ডালে কি পাখি বাসা বেঁধেছে, কোন গাছের ফল বেশি সুস্বাদু, সব খবর আমার কাছে থাকতো। হ্যাঁ, আমাদের ওই গুণের কথা তুমি ছাড়া আর কেই বা বোঝে বলো? তোমার মতো সবাই যদি আমাদের এই গুণের কদর করত, তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই থাকতো না। আচ্ছা, ছাড় তো সেসব কথা। অনেক দিন হয়েছে নেওয়া ফল খাইনি। তোরা একদিন আমাকে কিছু গাছ পাকা ফল এনে দিস তো ভাই। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমরা কাল তোমাকে নেওয়া ফল এনে দেব। নদীর ওই পাড়ের জঙ্গলে খুব ভালো নেওয়া ফল পাওয়া যায়। ওই দেখ, তোরা কেন এসেছিস সে কথাটা বলতেই তো ভুলে গেছিস। এখন ঝটপট বলে ফেলতো দেখি, কি মতলবে আসা হয়েছে? না, তেমন কোনো মতলব না। তোমার বাড়ি থেকে যে ভাজা পিঠার গন্ধ আসছিল, তাই ভাবলাম যে তোমার সাথে দেখা করে দুখানা পিঠা খেয়ে যাই। এই যা, এটা কোনো কথা হলো? পিঠা তো বানাচ্ছে তোদের পাশের বাড়ির বিমলা পিসি। তাহলে আর কি, ভাবলাম সকাল সকাল দুটো পিঠে খাবো, কিন্তু সেটা তো আর হলো না। তুমি থাকো, আমরা চলি। কেন চলে যাবি কেন? তোর বিমলা পিসির বাড়িতে গিয়ে দেখ, নিশ্চয়ই দেবেন তোদের পিঠা। তা আবার দেবেন না? দেবেন তো নিশ্চয়ই, কিন্তু দুটো পিঠে খাওয়ানোর বদলে এক গাদা কাজ করিয়ে নেবেন। তার থেকে ভালো আমরা পিঠা না খেয়েই চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোরা পরশু আয় আমার বাড়িতে। আমি তোদের পিঠা বানিয়ে খাওয়াবো, কেমন? ঠিক আছে, তাহলে আসি এখন। পরশু তোমার নেওয়া ফল নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে। না রে ভাই, খুব ইচ্ছে করছে ভাজা পিঠে খেতে। ইচ্ছে তো আমারও করছে, কিন্তু এখন পিঠা পাই কোথায় বলতো? চল, বাড়ি গিয়ে মাকে বলি পিঠে বানিয়ে দিতে। তাতে মনে হয় খুব একটা বেশি লাভ হবে না। দুবেলা দুমুঠো ভাত পাই না খেতে, এখন কি করে বলি পিঠা খাবার কথা? তারপরেও একবার গিয়ে মাকে বলে তো দেখি, মা কি বলে। বেশ, চল তবে। ছেলে দুটো সেই কোন সকালে বেরিয়েছে, এখনো আসার কোনো খবর নেই। কে জানে কোথায় কি করে বেড়াচ্ছে। ওদেরকে নিয়ে চিন্তা করতে করতে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেল। এত বড় হয়ে গেছে, এখনো কোনো দায়িত্ব জ্ঞান নেই। সৃষ্টিকর্তা, আমার এই ছেলে দুটোর মাথায় একটু বুদ্ধি দিয়ে যান। এই তোদের আসার সময় হলো? হ্যাঁ, সেই সাত সকালে বেরিয়েছিস, কোনো কাজকর্ম নেই, শুধু ঘুরে বেড়ানো।
এত বড় হয়ে গেছিস, একটু কাজে মন দিলেও তো হয় নাকি? কি কাজ করব মা? গ্রামে তো কেউ আমাদের কাজ দিতে চায় না। সবাই বলে এখন আমরা অনেক ছোট, এখনো নাকি কাজের বয়সই হয় নাই আমাদের। আমি কাল বাজারে গিয়ে রামুর সাথে কথা বলে তোদের একটা কাজের ব্যবস্থা করে দেব। সেখানে দুই ভাই মন দিয়ে কাজ করবি, কেমন? ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করবে সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, যা এখন হাত মুখ ধুয়ে কয়টা পান্তা খেয়ে নে। এই দাদা, বল না তুই। আমি কি বলবো, তুই বল। তুই বল দাদা, তুই বল। কি দুটো মিলে কি বলা বলি করছিস শুনি? না, তেমন কিছু নয়। দাদার নাকি অনেক ভাজা পিঠে খেতে ইচ্ছে করছে, তাই আমাকে তোমার কাছে বলতে বলেছে পিঠা বানিয়ে দিতে। পিঠা বানাতে অনেক খরচ বাবা, আর এত টাকা তো আমার কাছে নেই। ঘরে চাল ডাল চিনি সব শেষ, কি করে বানাবো বলতো পিঠা? তোরা দুই ভাই মন দিয়ে কাজ করে রোজগার করে আনবি, তখন তোদের যেটা মন চায় আমি সেটা বানিয়েই খাওয়াবো, কেমন? যা এখন ঘরে যা। কিরে মালতী, এই সকাল সকাল কোথায় চললি ব্যাগ নিয়ে? না, তেমন কোনো ব্যাপার নয় গো বিমলা পিসি। আজ আমার বাড়িতে মেহমান আসবে তো, তাদের একটু পিঠা বানিয়ে খাওয়াবো, তাই গেছিলাম সকাল সকাল বাজারে, একটু তেল চিনি এসব কিনতে গিয়েছিলাম। তোর আবার মেহমান কোথা থেকে আসলো? আমি তো যতদূর জানি তোর একুল ওকুল দুকুলে কেউ নেই। কেন গো, রক্তের সম্পর্ক ছাড়া কি আত্মীয় হয় না নাকি? নিজের ব্যবহার ভালো হলে আত্মীয়র অভাব হয় না। তোমার তো কোনো আত্মীয় নেই, তুমি কি বুঝবে এসব? কি, তুই আমাকে এত বড় কথা বললি? বেশ, তোর আত্মীয়দের আমার বাড়িতে পাঠিয়ে দিস, তারপর দেখাবো আতিথেয়তা কাকে বলে। আচ্ছা বেশ, তা যাবে। বাড়ি গিয়ে পিঠা বানাতে বসো, আমি আত্মীয়দের সময় মতো পাঠিয়ে দেব। আজ আমিও দেখি কেমন তোমার আতিথেয়তা। চল ভাই চল, পিঠা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে। হ্যাঁ ভাই, অনেক দিন পর আজ মনে হয় শান্তি করে পিঠা খাওয়া যাবে। মালতী পিসি, মালতী পিসি, কোথায় গো তুমি? বাড়িতে আছো নাকি? তোরা এসেছিস তাহলে? আমি আরো ভাবছিলাম যে এত দেরি হয়ে গেল কেন তোদের। তোরা মনে হয় ভুলেই গেছিস। কি যে বলো পিসি, তুমি আসতে বলেছো আর আমরা আসবো না, তাই কখনো হয় নাকি গো? তা এত দেরি করলি কেন আসতে শুনি? আর বলো না, তোমার জন্য নেওয়া ফলগুলো আনতে এত দেরি হয়ে গেল। আমার জন্য তোরা নেওয়া ফল এনেছিস? দে দে, নেওয়া ফল আমার ভারী প্রিয়। চল চল, এখন গিয়ে পিঠা খেয়ে আসি চল। কেন পিসি, তোমার না পিঠা বানানোর কথা ছিল? এখন কোথায় নিয়ে যাচ্ছ আমাদের পিঠা খেতে? তোদের বিমলা পিসির বাড়িতে নিয়ে যাব, সে নাকি আজ পিঠা বানিয়ে খাওয়াবে আমাদের। না না, আমরা বিমলা পিসির বাড়িতে কিছুতেই যাব না। ওখানে গেলে কিছু না কিছু একটা অঘটন নিশ্চয়ই ঘটবে। আরে এসব কথা বাদ দে তো এখন, আগে চল যাই, পিঠা খেয়ে আসি। কিছু হোক বা না হোক, এটা তো পাওয়া যাবে, আর যদি কিছু হয় সে পরে দেখা যাবে। বিমলা দিদি, কোথায় তুমি? বাড়িতে আসো। তোরা এসেছিস? আয় আয়, আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। আয়, গরম পিঠা খাবি ভাই? ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। কি ব্যাপার,
বিমলা পিসির ব্যবহারটা হঠাৎ করে এমন পাল্টে গেল কেন? আজ যেন তার মুখ দিয়ে মধু ঝরছে। জরুর ডাল মে কুছ কালা হ্যায়। কিরে, তোরা অমন করে দাঁড়িয়ে রইলি কেন? আয়, ভেতরে আয়। পিঠে ঠান্ডা হয়ে গেলে তো আবার মজা লাগবে না তখন। তোরা পাটির ওপর বস, আমি পাশের ঘর থেকে পিঠে এনে দিই, কেমন? আমার কাছ থেকে পিঠে খাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। জীবনে মনে থাকলে আর আমার বাড়ির সীমানায় আসবি না। নাও নাও, পিঠাগুলো খেয়ে নাও দেখি। বা দাদা, পিঠেগুলো কি সুন্দর দেখ, দেখেই যেন জিভে জল চলে এসেছে। নে নে, আর দেরি করে লাভ নেই, এখন টপাটপ পিঠেগুলো খেয়ে নে দেখি। আরে আরে, কি হচ্ছে? পেটের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আমার আমারও তো পেটের মধ্যে কেমন যেন করছে। ওরে বাবা, ওরে বাবা। আমারও তো একই অবস্থা। নিশ্চয়ই ওই জল্লাদি পিঠার মধ্যে কিছু মিশিয়েছে। আমাকে বোকা ভেবেছো? হ্যাঁ, আমাকে বোকা বানিয়ে পিঠে খেয়ে যাবে, আর আমি কিচ্ছুটি টের পাবো না তা তো হতে পারে না। আজ সারাদিন তোমাদের একটাই কাজ, শুধু ছোট ঘরে আসবে আর যাবে, যাবে আর আসবে। দাদা, আমি আগেই বলেছিলাম এই ভাজা পিঠা খাওয়ার লোভে বিমলা পিসির বাড়িতে আসিস নাই। এখন বোঝ ঠেলা। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, মরে গেলাম। ভাজা পিঠার লোভে সবগুলো একেবারে কুপোকাত।